চ্যানেলে এখন খুব একটা বেশি ভিডিও আসে না, যেহেতু আমি খুব একটা বেশি ভিডিও করি না। আর আগের মতন তো ভিডিও একদমই করি না। তো তার কারণ হচ্ছে আমার শরীরটা খুবই খারাপ কিছুদিন ধরে। তো এক মিনিট। তো সব কিছুই যখন তোমাদের সাথে শেয়ার করি তো এটাও করবো না কেন, এটাও তো শেয়ার করার মতোই। হয়তো আমার মতন অনেকেই রয়েছে। তো এই যে এটা হচ্ছে জাস্ট প্রেসক্রিপশন। তো সেই মতো তো আমাকে এক গাদা ওষুধও নিতে হচ্ছে, এক গাদা মেডিসিন নিচ্ছি আমি। তো আমার হচ্ছে আইবিএস, যেটা তোমরা অনেকেই এটা জানো। তোমরা প্যানিক অ্যাটাক, ডিপ্রেশন, অ্যাংজাইটি সম্বন্ধে সবাই জানো। তো এগুলোরই আর কি একদম আগের স্টেপ হচ্ছে আইবিএস। তো আমার হচ্ছে এটা হয়েছে। তো আমার কিছুদিন ধরে কী হচ্ছিলো, মানে বৃহস্পতিবার দুপুর থেকে আমার হচ্ছিলো, আমি চিকেন খেয়েছিলাম। তো তারপর থেকে আমার প্রচণ্ড পেটে ব্যথা হচ্ছিলো। পেটে ব্যথা এতটা পরিমাণে হচ্ছিলো আমি থাকতে পারছিলাম না। আর এত কোমরে ব্যথা হচ্ছিলো যে কোমরে ব্যথায় আমি মানে নড়তে পারছি না, আমি কাঁদছি রীতিমতো। তো তারপরে আস্তে আস্তে গা হাত পা ব্যথা, জ্বর ভাব আমার মনে হচ্ছে। তো ডাক্তারখানায় গেলাম। তো ডাক্তার দেখাতে গেছি হচ্ছে আমি কালকে, মানে আজকে শনিবার গেছি ডাক্তার দেখাতে। তো আমি যখন ডাক্তারের কাছে গেলাম, ডাক্তার বললো যে তোমার কি অ্যাংজাইটি অ্যাট্যাক বা কখনো প্যানিক অ্যাট্যাক বা ডিপ্রেশন টাইপের কখনো কিছু হয়েছে? আমি বললাম না, আমি তো তেমন কোনো কিছু কখনো ফিল করিনি। বলছে হ্যাঁ, তুমি কিছু নিয়ে নিশ্চয়ই অতিরিক্ত চিন্তাভাবনা করো। তো আইবিএসটা হচ্ছে এখনকার জেনারেশনের, মানে এই যে এই বয়সটা যে 20 থেকে বা 18 থেকে 25, 20 থেকে 30, এই বয়সটাতে একটা থাকে যে আমাদের মধ্যে একটু বেশি চিন্তাভাবনা থাকে। তো সেটা থেকে এটা তৈরি হয়, আস্তে আস্তে এটা শরীরে ছড়িয়ে পড়ে। তো তোমার কী হচ্ছে, তুমি যখন চিন্তাভাবনা করছো, তোমার না ব্রেনটা যেমন তোমার আস্তে আস্তে তোমার কাজ করা বন্ধ করে দিচ্ছে। তুমি সেটা নিয়ে অতিরিক্ত চিন্তাভাবনার ফলে তোমার শরীরেও সেটা রিয়াকশানটা দেখা যাচ্ছে। তো তোমার কি মনে হচ্ছে? আমার আবার আরেকটা জিনিস মনে হতো যে পটি ভাব হচ্ছে, মানে পটি আমার ভীষণ পাচ্ছে হচ্ছে না, বমি পাচ্ছে হচ্ছে না। তো তখন ডাক্তার বললো যে আসলে এগুলো কিছুই পাচ্ছে না, এগুলো তোমার চিন্তা, এগুলো তোমার মনের রোগ। তুমি মনে হচ্ছে যে তোমার পটি পাচ্ছে, কিন্তু তোমার পটি আসলে আসেনি, বা তোমার পটি পাচ্ছে না। তোমার মনে হচ্ছে যে বমি পাচ্ছে, কিন্তু তোমার বমি হয়নি, তোমার বমি হবেও না, কারণ তুমি এটা মন থেকে এটা মানছো যে আমার বমি পাচ্ছে, তুমি এটাকে ধরে নিয়েছো তোমার মন থেকে। তো দিস ইজ কল্ড আইবিএস, ডিপ্রেশন, অ্যাংজাইটি, প্যানিক অ্যাটাক, যেটাই বলো। তো এটাই হয়েছে। তো আমাকে ডাক্তারবাবু সেটাই সাজেস্ট করলো যে বেশি করে শাকসবজি খাও, যেখানে ফাইবার জাতীয় জিনিস থাকবে, ফলমূল খাও, ঘোরো ফেরো, আনন্দ করো, মন থেকে যা চিন্তাভাবনা আছে সব বার করে দাও, যেটা ভালো লাগে সেটা করো, যেটা ভালো লাগে না সেটা একদম করো না। যেটা মনে হচ্ছে যে এটা আমার ভালো লাগছে না, ডাইরেক্ট বলো আমি করবো না এটা, বা ধরো আমার এটা ভালো লাগছে না, এটা করবো না, নিজেকে ভালো রাখো। ব্যাস এটাই আমাকে প্রেসক্রাইব করেছে। আর সত্যি বলতে যে এমন বলছে যে এইটা যে চিন্তা রোগের কোনো ওষুধ হয় না, মেন কথা এটা তোমাকে নিজেকেই তোমাকে বুঝতে হবে। তো এরকম হয়তো অনেকেই রয়েছে যারা এগুলো সাফার করছো। তো তাদেরকে আমি একটা কথাই বলতে চাই, প্লিজ এইসব করো না। কেন বলো তো? দেখো, তুমি চিন্তা করছো, যাকে নিয়ে করছো বা যাদের জন্য তোমার চিন্তা হচ্ছে, তারা কিন্তু ভালো আছে, তারা কিন্তু তাদের লাইফস্টাইলটা খুব ভালোভাবে হ্যাপিলি লিড করছে। কিন্তু তুমি কি হচ্ছে, তোমার মনটা খারাপ হয়ে যাচ্ছে, তোমার শরীর সেটা নিতে পারছে না, তোমার উপর রিয়াকশানটা হচ্ছে। তো তুমি সেসবগুলো জিনিসগুলো ছেড়ে দাও। যে টেনশন দিচ্ছে তাকে টেনশন দাও, তুমি টেনশন নিও না। তো একটা কথাই বলবো যে ব্যাস যাই করো ভাই, নিজেকে ভালো রাখো। কে কী বললো, কে কী করলো, কোনো কিছু দেখার দরকার নেই। নিজের যেটা মন চায় সেটা করো, ঘোরো, আনন্দ করো। তোমার মনে হচ্ছে না যে একে আমি পছন্দ করি না, এর সাথে এখানে মুখও দেখো না, দরকার নেই। যেটা পছন্দ করো না, করো না। ব্যাস নিজেকে ভালো রাখো, নিজেকে ভালো রাখার নামই তো জীবন। তো এটা তো আমি বুঝেই গেছি। এত কষ্ট, ব্যাস আমি দেখো হয়তো কোনো কিছু নিয়ে, সবারই থাকে একটা প্রবলেম কোনো না কোনো জিনিস নিয়ে, কিন্তু তারা কিন্তু ভালো আছে দেখো, আর আমি সাফার করছি, শরীরের কষ্ট আমার, টাকা গেলো আমার, রোগ হলো আমার, ওষুধ খাচ্ছি আমি এতগুলো। তো দেখো এই যে এত ওষুধ, এই যে এত ওষুধ আমি খাচ্ছি, কেউ খাচ্ছে না। যাদের জন্য চিন্তা নিয়েছি তারা খাচ্ছে না, আমি খাচ্ছি। আর একটা আছে, দাঁড়াও, এইটা দেখাতে ভুলে গেছি। তো দেখো, এত কিছু ওষুধ আমাকে খেতে হচ্ছে, কেউ খাচ্ছে না। যাদের জন্য আমি টেনশন নিয়েছি বা যাদের জন্য আমার চিন্তা বা যাদের জন্য আমার এসব হচ্ছে, তারা কিন্তু কোনো কিছু সাফার করছে না, তারা ভালো আছে। আমি খারাপ আছি, খারাপ হয়েছেও আমার সাথে, এখনও হচ্ছেও আমার সাথে। আমার মাইন্ডও সেটার প্রেশার নিচ্ছে, আমার শরীরও সেটার প্রেশার নিচ্ছে, কষ্টটাও আমারই হয়েছে। সব দিক থেকে আমারই হলো, কারোর কিন্তু কিছু হলো না। সো যারা এখনও অবধি এইসব নিয়ে ভাবছো বা কোনো কিছু নিয়ে ভাবছো, জীবনে নানা রকম সমস্যা থাকতে পারে, আমার সমস্যা একরকম, তার সমস্যা একরকম, জাস্ট সেটা থেকে সলিউশন খোঁজো। এটার জন্য সমস্যা হচ্ছে, তাকে নিজের জীবন থেকে সরিয়ে দাও, কোনো দরকার নেই, নিজেকে খুশি রাখো, ব্যাস এইটুকুই চাই। আর আমি তো এখন এই বাড়িতে চলে এসেছি, যেহেতু একটু আমার শরীরটা খুব খারাপ। তো আমি এখন এই বাড়িতে থাকছি, আমার মায়ের বাড়িতে চলে এসেছি। শরীরটা ভীষণ খারাপ, তো এখন একটু রেস্টে থাকবো, তাই জন্য চলে এসেছি। তো এখন তো কোনো রকম চাপ আমি আর নিতেই চাই না, কারণ আমাকে ডাক্তার বলেছে যে আবার যদি তুমি চাপ নাও, আবার তোমার এরকম হবে। আর এগুলো দীর্ঘকাল চলতে থাকবে, যত অবধি তুমি নিজের চিন্তাভাবনা না বদলাবে, নিজে এতটা ডিপ্রেশনে থাকা বন্ধ যত অবধি না করবে, এটা তোমার হতেই থাকবে। 1 সপ্তাহ, 2 সপ্তাহ, কখনো 1 মাস, কখনো সারা মাসই থাকতে পারে তোমার। সো এগুলো থেকে জাস্ট নিজেকে দূরে রাখো।
তো এই জন্য আমি এখন ভিডিও করতে পারছি না। আর ভিডিওটা এখন আমি স্টপই রেখেছি, কারণ আমার শরীরটা একদম ভালো না, পেটে ব্যথা প্রচণ্ড, কোমর ব্যথা। তো তাই জন্য আমি ভিডিওটা স্টপ রেখেছি। তো আমি চেষ্টা করবো তাড়াতাড়ি সুস্থ হয়ে অবশ্যই তোমাদের আরও সুন্দর সুন্দর ভিডিও দেখানোর জন্য।